বন্ধুরা, আজকে চলে আসলাম খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা বরাতিয়া ব্লক কুলবাড়িয়া গ্রামে। এখানে তরমুজ চাষের পরে মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত, আজকে তার সঙ্গে এই তরমুজ বিষয় জানবো। দর্শক সবাই সাথে থাকেন। মামুন ভাই কেমন আছেন? ভালো আছি। এই তরমুজ আপনাদের এই যে ঘেরে, প্রতিটা ঘেরে যেভাবে তরমুজ দেখতেছি, এই অফ সিজনের তরমুজ আসলে মন জোড়ায় যায় দেখলে। তা এই তরমুজ সম্পর্কে আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন। এই কিভাবে আছে লাগাইছেন, কতটুকুনি স্বাদ দিছেন, একটা মাথা থেকে একটা মাথা কতটুক দূরত্ব, সার্বিক বিষয়ের পরে একটু বলেন। আগে আসলে আমি বলি, এই তরমুজ দেখলে যেমন আসলে মন জোড়ায় যায়, আর তার থেকে এই তরমুজ খাইলে আত্মা জোড়ায় যায়। আত্মা জোড়ায় যায়। আসলে আগে আপনারা যারা দেখবেন, তারা যদি এই তরমুজটা কিনে না খান, তাহলে আমরা ব্যস্ত কোন জায়গায়। আগে খাইতে হবে, তারপরে বুঝতে হবে। বুঝতে হবে। যাক, এবার বলি এই তরমুজ চাষ সম্পর্কে। এই তরমুজ চাষ করতে হলে বিশেষ করে আমরা অফ সিজনে চাষ করি এই তরমুজটা। জ্যৈষ্ঠ মাসের শেষে বা আষাঢ়ের প্রথম আবহাওয়া অনুযায়ী। এই প্রথমে আপনার ধরেন, এই আমরা তো গেরের আইলে চাষ করি, এতে প্রত্যেক বছর এই আইলে মাটি দেওয়া লাগে। মাটি দিয়ে মাটি যখন শুকাই যায়, তখন এই মাটি কোদাল দিয়ে কোপায় কুচরোয়ে, তখন আপনার প্রথমে বিশেষ করে জৈব সারের অগ্রাধিকার বেশি দেয় আমরা, জৈব সারটা। কারণ মাটির ধারণ ক্ষমতা ধরে রাখতে গেলে জৈব সারের বিকল্প কিছুই নেই। তারপরে প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার, ফসফেট, পটাশ, বোরন, বিভিন্ন ধরনের রাসায়নিক সার দেওয়া হয়। দিয়ে তারপরে আপনার বৃষ্টি হইলে আমরা তরমুজের মাথা দিয়ে দিই। বিশেষ করে মাথা দিয়ে আছে আপনার 2 হাত বাই 2 হাত দুটো করে চারা দেয়। আচ্ছা, অনেকে বলে যে এখন তরমুজ চাষ করলে লাভ কি? এই যে তরমুজ দেখতেছি, শসা দেখতেছি, উস্তে দেখতেছি, আপনাদের এই এলাকায় আসলে বিলের ভিতরে মন জুড়াই যাচ্ছে। কিন্তু তরমুজ চাষ কি আসলে কি লাভজনক, নাকি হচ্ছে এটা হুতোষে পড়ে আছে করা হয়? তরমুজ চাষ আসলে লাভজনক যদি আবহাওয়া ভালো থাকে। যদি আবহাওয়া ভালো না থাকে, তাহলে তরমুজ সব থেকে লস। লস। কিন্তু দেখা যায় অন্য ফসল লাগালে এত খরচ হয় না, তরমুজে খরচ বেশি। এই জন্য তরমুজে যেমন লাভ তেমন লস। এখন সাধারণত কতগুলো গাছ লাগাইছে? আমি গাছ লাগাইছি 1200 মতো। 1200 গাছ। এখানে কত টাকা খরচ হয়েছে? 1200 গাছ লাগাইতে আমার লাখের উপরে খরচ। 1 লাখ টাকার উঁচু খরচ 1200 গাছে। এখান থেকে বর্তমান বাজার দর কেমন আছে? বর্তমান বাজার দর 35 টাকা। 35 টাকা। তা 35 টাকা যদি বাজার দর হয়, তাহলে কি আপনাদের লস না লাভ? 35 টাকা বাজার দর হলে যে কায়দায় ফল ধরেছে, এতে লাভ হবে। কিন্তু 40 থেকে 45 টাকা 50 টাকা বেচতে পারলে আমাদের আসানোর কষ্ট, যে পরিমাণ কষ্ট, তখন ব্যবসাটা ভালো হয়। যেহেতু আপনি 600 গাছ লাগাইছেন, 1 লক্ষ টাকা খরচ করেছেন, এখান থেকে মানে কত টাকা আশা করতেছেন এবারে বিক্রি হবে? ফল তো আসলে মন জুড়ায় যায় দেখলে। এ দেখা যায় 2.5 থেকে 3, ভালো হইলে 4 হয়ে যেতে পারে। 3, 2.5 থেকে 3 অথবা 4, মানে দামটা যদি একটু ভালো পাওয়া যায়, তাহলে 3 থেকে 4 লক্ষ টাকা বেচা কেনা হবে। বন্ধুরা, 1 লক্ষ টাকা খরচ করলে 3 থেকে 4 লক্ষ টাকা বেচা কেনা সম্ভব এই অফ সিজনের তরমুজ। আর এর রোগ ব্যাধি সম্পর্কে একটু বলেন। তরমুজের রোগ ব্যাধি আপনার চারা গজানোর থেকে শুরু করে রোগ শুরু। চারা গজানোর পর দেখা যায় গোড়া শুকাই যায়, তখন এর জন্য আপনার ছত্রাকনাশক ব্যবহার করা লাগে। আপনার ধরেন নোভা, যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করলে হচ্ছে এটা মুক্তি পাওয়া যায়। আর আমাদের এই যে উপজেলা কৃষি অফিস থেকে আপনারা কি কি সহায়তা পেয়ে থাকেন? উপজেলা কৃষি অফিস থেকে সব থেকে বড় সহযোগিতা আছে, পেয়ে থাকে তাদের সহযোগিতা। মানে এই যে প্রদর্শনী, তারপরে আছে বিভিন্ন ধরনের আছে সহায়তা পাওয়া যায়। প্রদর্শনী আসলে তো কিছু না, তারা যেটা সহযোগিতা করবে, তারা যে পরামর্শ দেবে, এটাই হচ্ছে বড় সহযোগিতা। প্রদর্শনী তো আসলে দেখাতে হবে না এরা এই করেছে, এর জন্য এটা প্রদর্শনী। প্রদর্শনী তো সবাই দেওয়া সম্ভব না। দেখা যায় এক জায়গায় 20 জন করলে 2 জনকে দেয়। তা আমার এই ইউটিউব দর্শক যদি কেউ নতুন করে তরমুজ চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আমার ভিডিওর ভিতরে বলেন। যদি কেউ নতুন করে চাষ করতে চান, তাহলে এটা চাষ করা যায়। চাকরির পিছনে না ছুটে কৃষির পিছনে ছুটলে দেশের জন্য উপকার। দেশের জন্য উপকার। আসলে এই যে আমাদের দেশে যে সোনার মাটি, এই মাটিতে যে এত সুন্দর ফল ফলতেছে এখন অফ সিজনে, এই সিজনের থেকে হচ্ছে হার মানাই দিচ্ছে এখন। তা কিছু না মনে করলে আপনার মোবাইল নাম্বারটা ভিডিওতে বলেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01724
220792। যদি কেউ প্রয়োজন মনে করেন আমার কাছে ফোন দেবেন, তাহলে বিশেষ করে সন্ধ্যার পরে দেবেন, তাহলে আমি একটু ফ্রি থাকি এবং আমারে পাওয়া যাবে। তা ধন্যবাদ মামুন ভাই, তরমুজ চাষ সম্পর্কে যে সমস্ত তথ্য পেলাম আপনাকে আমার কচু নিউটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।